আমার পাশেই এখানে ঘোষপাড়া আছে, তাদের তো প্রতি ঘরে ঘরে গরু। এখানে মুসলমানের মধ্যে আমি একাই ব্যবসাদার। এখানে এই সরকার আমরা টোটালে চাই না। কি সরকার, এত জালেম সরকার। দেখুন, গরু তো আমাদের মেন, এখান তো আমাদের প্রায় 15 লক্ষ টাকার গরু আমি তুলেছি, ঠিক আছে। যে গরুগুলো এই যেরকম এই গরুটা 3 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছিল, এই গরুটা কালকের ফেরত দিয়েছে যে আমরা গরু টোটালি নেব না। ওরা যে সমস্যায় পড়তেছে কলকাতার লোক, সেই গরুগুলো ওরা যে এখান থেকে নিয়ে শান্তিভাবে কুরবানি করবে, তারা বলছে তো আমাদের এখানে টোটাল মানা করে দিয়েছে পুলিশ। আমাদের টোটাল এইখানে ঘরে এসে মানা করে দিয়ে যাচ্ছে, যারা একটা দুটো গরু নিয়ে যাচ্ছে তাদের গরু নিয়ে ছেড়ে দিচ্ছে ওইখান থেকে। তারা বলছে যে আমরা এত টাকা দিয়ে গরু নিয়ে এখান থেকে যে আমরা কুরবানি যদি না দিতে পারি তাহলে আমরা গরু নিয়ে কি করব। এমন একটা সরকার এসছে কেন আমাদের পশ্চিমবাংলার মধ্যে। এই সরকার আমরা টোটালে চাই না। কি সরকার, এত জালেম সরকার। এই জালেম সরকার আমাদের তো হিন্দু মুসলমান এখানে আমার বাড়ি ছিল কাবিলডাঙ্গায়, আমি কাবিলডাঙ্গাতে উঠে বামনে এসেছি। আমার পাশেই এখানে ঘোষপাড়া আছে, তাদের তো প্রতি ঘরে ঘরে গরু। এখানে মুসলমানের মধ্যে আমি একাই ব্যবসাদার। এখানে আর মুসলমান নেই। মানে আমরা সরকারের কাছে আবেদন করছি যে গরুগুলো আমাদের বিক্রি করার অন্তত এবারটা অন্তত এ করে দেখ। আমাদের ঈদের তো আর সময় নেই, যদিও অর্ডার দেয় সরকারে গরুগুলো আমাদের আর 2.5-3 লাখ টাকা বিক্রি হবে না। আমরা এখন 1.5 লাখ টাকা করে হলে 1,20,000 করে হলে গরুগুলো বিক্রি করে দেবো। আমার এরকম পরিস্থিতি আছে। আমরা যে গরুগুলো খাওয়া দেবো সেরকম পরিস্থিতি নেই। আর আমরা কুরবানি হয়ে গেলে গরুর কোনো হালে খাওয়া দিতে পারবো না। আমার ভুসির দোকানে 5 লক্ষ টাকা দেনা আছে। আমার এই টাকাটা আমি সম্পূর্ণ লোন নিয়ে বা শোধ করে 5 টাকা হারে 10 টাকা হারে শোধ করে নিয়েছি টাকা নিয়ে এই ব্যবসা। প্রতিদিন আমার 4 বস্তা করে ভুসি লাগে। এক বস্তা ভুসির দাম 1200 টাকা। শুধু এই নয়, এদের ম্যাশ লাগে, ওষুধপালা লাগে, ক্যালসিয়াম লাগে, পাউডার লাগে, বিভিন্ন রকমের। এই যে বড় বড় গরুগুলো আমরা যে পালন করবো, আর এদের সমস্যা, নানান রকম সমস্যা হবে। এদের যদি বাই চান্স কোনো পায়ে ব্যথা হয়, কোনো কিছু যদি হয়, একবার এই গরুটা হঠাৎ আমার সেদিনকে পায়ে ব্যথা হয়েছে, 1400 টাকার ওষুধ লেগেছে। বড় বড় গরু, ভারী গরু, এদের রাখার কোনো হালে আমাদের আর সমর্থ নেই একেবারে। বর্তমানে যে রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে তিনি তো এক সময় চিৎকার করে বলেছিলেন যে বাংলাটাকে সোনার বাংলা আমরা গড়ে তুলবো। এই সোনার বাংলা, এই বাংলা চেয়েছিল এই বাংলা তো সোনার বাংলা বলে তো গরিব মানুষের পেটে লাথি মেরেছে। সোনার বাংলা বলে গরিব মানুষের পেটে তো লাথি মেরেছে। এ কি সরকারে? আপনারা দেখেন, আমার ঘরে যে ভুসিগুলো ঢেলা আছে, 45 বস্তা করে ভুসি 10 দিন 12 দিন করে হয়। আপনারা আসেন দেখেন, ভুসিগুলো দেখেন, আসেন। এখন বর্তমানে সরকারের কাছে কি দাবি এবং কি করবে? বর্তমানে এখন সরকারের কাছে আমাদের এইটাই দাবি, যারা আমরা তো প্রথম কথা হচ্ছে আমরা এই গরুগুলো নিয়ে আসি, এদের 1 বছর করে দুধ হয়। দুধ হবার পরে টোটালে আর দুধ এদের হয় না, কোনো হালে বাচ্চা দেবে না এরা। আর আমরা যে এদের রেখে দেবো, রাখারও কোনো পরিস্থিতি নেই। এদের রেখে দিলে এবারে গরু সব শরীর খারাপ হবে, নানান রকম। আমাদের নিজেদেরই খাবার জোটাতেই পারিনি, যে এদের খাবারটা কোথা থেকে জোটাবো আমরা। গরু যদি বিক্রি না হয় শেষ পর্যন্ত কি করবেন চিন্তা ভাবনা? গরু যদি না বিক্রি হয় আমাদের একমাত্র মরা ছাড়া কোনো রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা দেখা যাচ্ছে না আমাদের। আর আমাদের ছাড়বে না, কোনো হালে ছাড়বে না আমাদের। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তেড়ে দিব, ওদের একটা ধারণা ছিল। কিন্তু আল্লাহর রহমত করম, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল বাপ। আজকে যারা লাফালাফি করছিল এখন তাদেরই দেখছি ডকুমেন্ট 2010 সাল পর্যন্ত কিছু নাই। কি বুঝছেন আপনারা বলুন? আর মুসলমানদের কি ডকুমেন্টস নেবে 2000 সালের? কেন তার আরও যদি 50 বছর আগের ডকুমেন্টস মুসলমানদের নেব বলে দিতে পারবে? জোরে বলে পারবে না? জোরে বলে পারবে না? আমরা এখানকার প্রোডাক্ট, এদেশ থেকে আমরা অন্য দেশ থেকে আমরা আসিনি। এদেশেই আমাদের জন্ম, এদেশেই আমাদের মৃত্যু, এদেশ থেকেই আমরা কবরে থেকে কিয়ামতের মাঠে উঠবো, বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা শুনালেন, পার্শ্ববর্তী রাজ্য বিহার এসআর করলো, 54 লক্ষ মানুষ বাদ পড়ে গেল, ভোটার কার্ড থেকে, লিস্ট থেকে বাদ পড়ে গেল। কিন্তু দেখা গেল 44 লক্ষ তারা আর 10 লক্ষ কারা? আমরা না না,
এই 10 লক্ষের ভিতরে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা ইত্যাদি ইত্যাদি এদেশের উদেশের বিদেশে সে দেশে সব দেশ মিলি মুসলমান দিয়ে 10 লক্ষ। তো যে মুসলমান গুলা বাদ গেছে ওদের কাগজ গুলা ঘেটে দেখতে গেলে একজনও বাদ যাবে না। যারা দেখবেন কাগজ সম্পর্কে জ্ঞান নেই, অভিজ্ঞতা নেই, বুদ্ধি নাই। আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি মেয়ে জন্ম নিলে বলি আমিনা কি খাতুন, বিয়ে হয়ে গেলে বলে আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বেওয়া। এইটা আমাদের হেরফের হওয়াতে হয়তো গন্ডগোল আছে। তাছাড়া মুসলমানদের ডকুমেন্টসের শেষ নেই। আর যদি মনে করে কাগজ লয় তোদের বাপদাদার ডকুমেন্টস কি বলে, আমরা যদি মনে করি 50 পিঁড়ির ডকুমেন্টস নিব, আমরা 50 পিঁড়ির বাপদাদার ডকুমেন্ট দিতে পারবো। যদি বলে কি করে হবে বলে, আমাদের বাপদাদা তার দাদা তার দাদা পদ্দাদা যারা মারা গেছে তাদেরকে কবরে রেখে দিয়েছি, খুঁড়বো, খুঁড়ে তাদের হাড়গুলাকে বের করে মেশিনে ভরে দিয়ে রিসার্চ করব, তাহলে বলে দিবে এরা কোন দেশের প্রোডাক্ট, এরা কোন দেশের মাল, কোথাকার মাল বলে দিবে। দেবে না? দেবে না। কিন্তু আমরা যদি বলে তোরা কাগজ বাদ দিয়ে তোদের কি ডকুমেন্টস আছে দেখা, তাহলে ওদের তো বাপ যা আগুন দিয়ে ছাই করে পুড়িয়ে শেষ করে ফেলাইছে, ওরা কি দেখাবে? আছে আছে নাই, শেষ কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলি আত্মার থেকে প্রমাণ মুসলমানদের নিয়ে নেন। এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা উড়ে আসেনি, উড়ে এসে জুড়ে বসেনি। মুসলমানরা ও দেশ থেকে দেশে আসেনি, এদেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান অন্য দেশে চলে গেছে। কিন্তু ভারতবর্ষের সর্বপৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বমানুষ, সর্বোপরি মানুষ, সর্বার ওপরে যিনি সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসেছিলেন তার নাম হলো আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের জন্ম সর্বপ্রথম এসেছিলেন। আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই আদম নবীর সন্তান হলাম আমরা মুসলমানেরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বিদায় করে দেওয়া, বিদেশি স্বদেশী বলে আখ্যা দিয়ে কোনো তাদের গুজারা নেই চলেগা। हम लोग जान देंगे, मान देंगे, জীবন দেंगे, लेकिन এই দেশ ছেড়ে আমরা যাব? জোরে বলুন, যাব? কখনোই না। আজকে তারা আমাদেরকে কোনো রকম কোনো কায়দা করে বের করতে পারবে না। আমাদের ডকুমেন্ট করুন, আর আমরা এই দেশের লোক, আর আমাদেরকে বিদেশি বলে আখ্যা দেয়। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। ঠিক না? বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু কি করে ঢুকলো বাবা, এটা বুঝে নিতে হবে। এ বাবা, সিংহলের ভিতরে আলো ঢুকলে কি করি? হ্যাঁ, আজকে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, পারবে না। এই দেশটা তোমার বাবার দেশ না। এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা 700 বছর রাজত্ব করেছিল, মুসলমানরা দেশ চালিয়েছিল। কিন্তু জীবনও কোনোদিন কোনো জাতির উপর আঘাত করেনি, কোনো ধর্মের ওপর আঘাত করেনি, কোনো মন্দির গির্জা গুরুদিয়ার উপর আঘাত করেনি। যদি মুসলমানরা চাইতো ভারতের জমিনে কোনো গির্জা থাকবে না, মন্দির থাকবে না, গুরুদ্বার থাকবে না, ও বন্ধু, ভারতের জমিনে কোনো জাতি খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা বড় ভালো, মুসলমানরা নবীর আদর্শে আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শে আদর্শিত। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ও বান্দা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি নাই।
মুসলমান গো, আজকে তারা যে নতুন উপকারে বাবা মসজিদ ভেঙে দিতে চায়, আজকে তারা ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমাদের বাপ দাদার তৈরি করা মসজিদ, আমাদের রক্ত দিয়ে মাদ্রাসা বানানো, আমাদের টাকা আমাদের পূর্বপুরুষের টাকা দিয়ে মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, মার্কাজ বানানো, মক্তব খানকা বানানো, আমাদের দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি তৈরি করা, আর তোরা যে নতুন উপকারে ছিনিয়ে নিতে চাইছে, কেড়ে নিতে চাইছে। না না, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনো দিন ছেড়ে দেব না। দেব? তোরা বলুন দেব? কখনো নয়। আজকে আমাদের কিছু দোষ আছে। কি দোষ? আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান আল্লাহ চিনে না। মুসলমান আজকে বলুন তো, এর হাতে জালসা দিয়েছেন, জালসা না দিয়ে যদি গান হতো, কোনো থিয়েটার হতো, বিচিত্রা অনুষ্ঠান হতো, কোনো নায়ক নায়িকাকে যদি নিয়ে আসা হতো, এখনো পর্যন্ত এই প্যান্ডেল ছেড়ে একজন যেত না। জোরে বলুন যেত? তাহলে কার দোষ দিবেন আপনি? আজকে জালসা দিয়েছেন, জলসার নামে ভণ্ডামি করে বাজার দিয়েছেন, মেলা দিয়েছেন, ওখানে ছেলে মেয়েরা একসঙ্গে বেপরদা হয়ে ঘুরে। আজকে জালসাতে যাচ্ছিলাম, ঢুকছিলাম, তো একজনা ফোন করে বলছে, আবে এই শালা কোথায় গেল রে, আবে তাড়াতাড়ি শালা, তাড়াতাড়ি মালটা চলে গেল, তাড়াতাড়ি আয়। ও জালসা শোনা বাদ দিয়ে মাল দেখতে গেছে। আরামখোর। বলেন, তোর বাড়িতে মা নাই, ওর বাড়িতে বিটি নাই, ওর বাড়িতে বোন নাই, পরের মেয়ে যদি মাল হয়, তাহলে তোর মা, তোর বোন, তোর বিটিও তো মাল হবে। কি করে পরের মেয়েকে তুই মাল বলতে পারলি? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে মুসলমানদের কত দোষ নিবেন? আজকে মুসলমানদের এত দোষ, এত দোষ। আজ এই দোষের কারণে মুসলমানদের বড় দুর্দিন রে বাবা। এ মুসলমান, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত কর। ও যাও, বসতে বসতে মুত লেগে গেছে। হ্যাঁ শোনা, বুড়োদেরকে মুরব্বীদেরকে ছেড়ে দিব, কিন্তু যুবকদেরকে ছেড়বো না। যুবকদের শরীর ভালো রাখার মেন টার্গেট শোনো, সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায়, এটা এত সুস্থ শরীরের লক্ষণ। কিন্তু আমাদের দেশের ছেলেরা যুবকদের, বুড়োদের থেকে যুবকরাই শেষ। তার কারণ হইলে মোবাইল। রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে, 4টে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার, পাবজি। কি খেলে না খেলেন আপনাদেরকে? ল্যাপের মুখের ভিতরে মুখ ভরি দিয়ে চলছে। কি ভুলবেন আপনি কাকে? আল্লাহ কোরআনে বললেন, হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার বড় ইবাদত নামাজ, আবার নামাজ আদায় করো। কিন্তু সেই মুসলমান কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে? আজকে আমাদের দেশে 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে গো? 2%। 2% যারা নামাজ পড়ে, আপনারা মনে মনে করছেন 2% লোকের নামাজ হয়? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে, হুজুর আপনি কি করে বললেন? আমি আজুল হক বলে দিলাম। কেন হয় না? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, চোখে নরম, দাঁতে নরম, 15 বছর নামাজ পড়ে, আত্মাগাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল। তাই দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা জীবনেও শিখে না, এরা শিকার কোনো রকম চেষ্টা করে না। নামাজ দাঁড়াবে, হাই আসসালাম, আসসালামু আলাইকুম কেন সালাম ফিরে দিবে,
নামাজ পড়তে দেরি, মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসতে দেরি নাই। চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা হিংসা বিদ্বেষ সব নিয়ে চায়ের দোকানে বসে যায়। আজকে এখানে জালসা হয়েছে, তো এখন দুদিন এই রুয়ের আপনার জালসার নামাজের পরে আপনার চায়ের দোকানে খুব ঘাগাই হবে, জানিস হাইজুল মৌলবী কি দিয়া দিল রে, কি বলবে ইউসুফ সাহেব এসছিল নাকি, কি দা কি সুর রে, এ বাবা দুদিন ঘাগাই করবে। আবার ওর মধ্যে আবার একজনে গুতা মেরে বলে হ্যাঁ মৌলবীদের কাজ না, খালি টাকা লেয়া ধান্দা, বুঝলেন, এই বলি দিবে বলবি বলে দেখো আইজুল মৌলবী এক জায়গায় মারিয়ে এলো, দেখো আবার হেঁচো কি লোভ দেখ টাকা তাই বলবে, কি বলবে না বলবে না কথা বলেন, বলবি আপনি মিলিয়ে নেন। আর যত রকমের চগল করে গিবত পরচর্চা পরনিন্দা যত পাবেন চায়ের দোকানে, কি বলছেন আপনারা বলেন, যত রকমের ফতোয়া ফারাই যদি নেন, এখন কোর্টে যাওয়ার দরকার না, এখন চায়ের দোকানে গেলে পেয়ে যাবেন। ও মাল জীবনেও কিছু জানে না, বুকে বাড়ি বেরবে বকিস নিয়ে মৌলবীর থেকে আমি কম জানি, কিন্তু মাল জীবনেও মসজিদ চিনে না। এরকম লোক আছে না নাই জোরে বলুন, আছে। আমি আপনাদেরকে বলে যাই, এই মুসলমান দরদি আমার ভাই, আমাদের দেশে প্রথম বলতে আজকে সকালবেলা চায়ের দোকানে বসেছে, সারা রাতে মেরিয়ে এসছে বাড়িতে, দেখো সকালবেলা উঠে আসছে, এখন মৌলবীদের মারার টাইম। দিয়ে দিল, কি বুঝলেন, এই যে বাপ হিংসা বিদ্বেষ এটা আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে বেশি আছে না নাই জোরে বলুন, আছে না? আজকে চায়ের দোকানে বসে গেবাদ করে, কার বউ ভালো, কার বিটি ভালো, কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কিন্তু নিজের চরখায় কেউ তেল দিল না। হ্যাঁ আছে না না এরকম লোক বলেন? কিছু লোক আছে ওর চরখায় তেল দেবে না, পরের চরখায় তেল দিয়ে বেড়ায়। এ বাবা মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ আল্লাহ বলেছে তুমি কে, তুমি কতটুকুন সাধু, তুমি কতটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন, আগে নিজেকে নিয়ে বিবেক করো, তারপরে পরকে নিয়ে ভেবো। এটা ইসলাম বলেছে। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়েও না, নামাজ শেখার চেষ্টাও করে না। কোরআন প্রতিটি নর এবং নারী, ছেলে এবং মেয়ে শেখার জন্য ফরজ। আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বাধা নেই, অবশ্যই বানাবেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানান। আজকে জানেন তো আমাদের পশ্চিম বাংলার মাটিতে এবার 500 জন ডাক্তারে চান্স পেয়েছে। কজন? 500 জন। কিন্তু আল্লাহর রহমত করম মুর্শিদাবাদের মাটিতে পিছিয়ে পড়া জেলা, আমাদেরকে সবাই পিছিয়ে রেখেছে পশ্চিম বাংলায়। এই বছর 500 গোটা পশ্চিম বাংলার ভিতরে 250 থেকে 350 জন মানুষ এই মুর্শিদাবাদের পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 250 হলো অন্য জেলার সব জেলার, আর মুর্শিদাবাদের হলো 250, আর এই 250-এর ভিতরে 200-র ওপরে হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। ডাক্তার, এটা আল্লাহর রহম। ওরা যত বাধা দিচ্ছে তত আল্লাহর তরফ থেকে আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দোষ বাপ আছে না নাই? কথা বলো। বিশ্ব নবীর জামানায় ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীকে মিটিয়ে দিতে চেয়েছিল। আবু জেহেল তার সঙ্গা পাঙ্গারা যত ছিল, রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেল, বলে মাবুদ গো, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, রাসূল জিন্দা থাকবে, আল্লাহ তুমি যেদিক দিয়ে পারবা হেফাজত করবা। এ মুসলমান দরদি, আল্লাহ বলেন নবী আপনি টেনশন করবেন না, ও রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন নেবেন না। নবী গো, আজকে যারা দিনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আপনি নবী আপনাকে মিটিয়ে দিতে চায়। ও নবী, আমি তাদেরকে আজকে মিটিয়ে দিব যাদের নাম লওয়ার মতন গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন তো, পৃথিবীর জমিনে অনেক জাতি অনেক ধর্ম আছে, কোন জাতির ছেলের নাম কি আবু জেহেল রাখে?
কথা বলেন রাখে। তার মানে ওরা জানে পৃথিবীর জমিনে সব থেকে হারামি মার্কা ছিল আবু জেহেল। আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, ওর আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো আল্লাহ তার নাম দিল আবু জাহাল। আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, মূর্খের পিতা। আজকে দেখবেন যারা মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আপনি বলেন তিনি তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটিয়ে দিবে, বুঝলেন না? নাই তো আবু জাহেল বললে কেন, আবু জাহেল বললে কেন? এ বাবা বলবে না, বলবে না, জোরে বলুন। হ্যাঁ মুসলমান দরদি আল্লাহওয়ালা, ইসলামকে তারা মেটাতে পারেনি, পেরেছে গো। ইসলামের জয় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আজকে যারা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। কিন্তু ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কোরআন থাকবে। এটাও শুনেলেন, ভারতবর্ষের জমিনে যদি মুসলমান না থাকে, কোরআন হাদিস না থাকে, মাদ্রাসা মসজিদ না থাকে, এই ভারতের জমিনে কোনো জাতি বেঁচে থাকতে পারবে না। এই মুসলমান জাতির জন্য ভারতের মাটিতে অন্য জাতিরাও খাবার পায়। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? আল্লাহ তো মুসলমানদের দায়িত্ব নিলেন। আল্লাহ কোরআনে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, আমি মুমিনদের জান মাল ইজ্জত আবরুর সবের দায়িত্ব নিলাম। ও বান্দা মুসলমান, তোমরা ঘাবড়ে যেও না, ভয় পেও না, কোনো কাউকে ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। কিন্তু বান্দারে, আমার হুকুম নামাজটা পরিপূর্ণভাবে পড়ো, আমার নামাজটা আদায় করো, আমার কোরআনটা তোমরা সুন্দর করে পড়ো। আমরা কোরআন শিখি না, শিখতেও চেষ্টা করি না, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিই না। আমি আপনাদেরকে বলে যাই, মা বোনেরা, বাবজি ভাইয়েরা, এই মা বোনরা আছে না পালিয়েছে, আমি বলবো বাবজি ভাইয়েরা, মা বোনেরা, আপনারা শফিকের ভিডিও দেখেন, শফিকের ভিডিও আপনারা সিরিয়াল দেখেন। এদিকের মা বোনেরা সব দেখেন নাকি? দেখেন সিরিয়াল, সিরিয়াল। আমি বলবো মা গো, ও বোনেরা, ওই হারামখোরদের সিরিয়াল না দেখে ওই টাইমটুকুন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, ওই টাইমটুকুন যদি জিকির করেন, ওই টাইমটুকুন যদি তসবিহ করেন, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান, আল্লাহর রহমত আপনার বাড়িতে এসে যাবে, আপনার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। মুসলমান, আজকে আমাদের কি দোষ? কাকে বলবেন, কার কাছে বলবেন? এই কি খবর? তিনজনে একসাথে সব কথা দেওয়া আছে, আমি বুঝতে পেরেছি। যাও, হাই হ্যালো। মুসলমান এখনকার যুবক ছেলেরা, হাই 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 হাই, কি বলবো আর কোনটা বলবো? তরুণ যুবক নওজওয়ানদেরকে, তারা তো আমার ভাই, তারা তো আমার বন্ধু, নাকি বলছেন? তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের, কর্তব্য বলা। ভাই, এ জীবন জিন্দেগি নয়, আজ আছে কাল চলে যাব, যাবো না, ঠিক না বেটি? জোরে বলুন। আমরা আজ আছি, কাল চলে যাব। কখন কার কোন টাইমে মৃত্যুর পরোয়ানা এসে যাবে পৃথিবীর কেউ জানে না, জানে? জোরে বলুন। এই তো কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ থেকে 42 জন মানুষ হজ করার জন্য তারা মক্কাতুল মুকাররমা পাড়ি দিলেন, কাবা শরীফ ঘুরলেন, সাফা মারওয়া ঘুরলেন, মদিনার কাছে যাবে। আল্লাহ বলল, মদিনায় তোরা পৌঁছাতে পারবি না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 42 জন তারা আর বাড়ি ফিরল না। ওটা ফ্যামিলি চলে গেল।
মুসলমান তারা যদি জানতো আমরা মরে যাব, তাহলে জীবনেও তারা মক্কার মাটিতে তারা পা দিত না। তাদের সমাধি হলো কোথায়? ওই জান্নাতুল বাকিতে, যেখানে আল্লাহর নবীর 10,000 সাহাবা ওই জান্নাতুল বাকির ভিতরে রয়েছে। ও মুসলমান, কার কথা বলবো? আমি আপনাদেরকে 3টে কথা উপমা দিয়ে যাই। 3টের মধ্যে 2টো করবেন, একটা কোনোদিন করবেন না। যদি এই 3টে কাজ আপনার জীবনে থাকে, আল্লাহর জান্নাত আপনি পাবেন। আমাদের তো মরণ হবেই, মরতে হবে। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব, আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই, আমাদের কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসের মালিক আল্লাহ, বিশ্বাসের মালিক আল্লাহ। আল্লাহ নিশ্চয় দিয়েছে, আল্লাহ কখন কেড়ে নিবে বাবা পৃথিবীর কেউ বলতে পারবে না। 1 নম্বর কথা আমি আপনাদেরকে বলে যাই, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে, জান্নাত আপনি চলে যাবে। মুসলমান 1 নম্বর নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেউ যদি 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়তে পারে, আল্লাহ জান্নাতের জন্য দরজা খোলা হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আজকে মুসলমান গো, কেন নামাজ পড়বো না, কেন নামাজ পড়বো না? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে প্রচুর যন্ত্রণা, সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন, কখন কেমন আছেন একটু বলবেন। রাসূলুল্লাহ বললেন, ও হযরত জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি নবী তো মোটেও ভালো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী। ও গো রাসূল, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, আমি আপনাকে তার কাছে নিয়ে আসবো। রাসূল বললেন, ও ভাই জিবরাইল, আমি যদি অনুমতি না দিই, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, ফেরেশতা চলে যাবে, আপনার কাছে আর তিনি আসবেন না। নবী বলেন, না না না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি কেমন আছেন? বলে, ভাই আজরাইল, আমি নবী তো মোটেও ভালো না। বলে, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার জানটা কবজ করার জন্যে। ওগো নবী, আপনি যতদিন মন চাইবেন দুনিয়ায় থাকতে পারবেন, আর আপনি যদি মন না চান, ওগো নবী, আমি আপনার জানটা কবজ করব। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আমি আজরাইল, আমি আল্লাহর লাগি দরবারে চলে যাব। কিন্তু নবী গো, আল্লাহ তো আপনার দিদারে মশগুল হয়ে আছে। ওগো রাসূলুল্লাহ, আপনার দিদারে মশগুল হয়ে আছে। নবী গো, আপনি যেতে দেরি, আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করতে দেরি না। রাসূলুল্লাহ বললেন, সাহাবা, আমাকে নিয়ে চলো। রাসূলুল্লাহকে যাওয়ার জন্য নবীর চোখ মুখের ওপর হাত দিলেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, তুমি যখন আমার বুকের ওপর হাত কানা দিলে,
মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর যেন বসে গেল। ও আজরাইল বলো, আমার উম্মত উম্মতির কি এত কষ্ট হবে? আমার উম্মত উম্মতিকে এত কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, যারা নামাজি দিনদার ইমানদার হবে, কলমাওয়ালা হবে, ওগো নবী, তাদের জানটা যখন কবুল করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায়, নবী গো, যারা মুমিন বান্দা হবে, নামাজি বান্দা হবে, দিনদার বান্দা হবে, ওগো নবী, তাদের জানটা কবুল করার সময় ছোট বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে। দেখেন, যারা আল্লাহ ওয়ালা, দিনদার, নামাজি, ফরজগার,